Enforce ceasefire in Gaza by any means. World leaders must take action against Israel's renewed offensive. Dear viewers, welcome to today's Just Now. Over 400 killed in renewed Israeli strikes on Gaza. খুবই দুঃখ হৃদয় বিদারক একটি ঘটনা বা নিউজ আমরা অনুবাদ করতে যাচ্ছি। মূলত এখানে ইংরেজি শেখার পাশাপাশি এই নিউজটিও জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, শুরুতেই আমরা আজকের হেডলাইনগুলো যদি দেখে ফেলি। এনফোর্স সিজফায়ার ইন গাজা বাই এনি মিনস। এনফোর্স মানে হচ্ছে কি আরোপ করা, কার্যকর করা বা বাস্তবায়ন করা। কি বাস্তবায়ন করবেন? সিজফায়ার, যুদ্ধবিরতি, ইন গাজা বাই এনি মিনস, যে কোনো উপায়ে, যে কোনো উপায় অবলম্বন করে গাজার যুদ্ধবিরতি কার্যকর করুন। এনফোর্স কার্যকর করা, সিজফায়ার যুদ্ধবিরতি, বাই এনি মিনস যে কোনো উপায়ে, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। ওয়ার্ল্ড লিডার্স মাস্ট টেক অ্যাকশন। বিশ্ব নেতাদের অবশ্যই অ্যাকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে অ্যাগেনস্ট ইসরায়েলস রিনিউড অফেন্সিভ। রিনিউড, নতুন করে যে অফেন্সিভটা হচ্ছে, আক্রমণটা হচ্ছে, সেটার বিরুদ্ধে বিশ্ব নেতাদের অবস্থান গ্রহণ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। টেক অ্যাকশন, ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ গ্রহণ করা। দেখুন, আমরা যদি ডিটেলসে চলে আসি, প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে ইসরায়েল হ্যাজ টার্ন দ্য ওয়ার্ড সিজফায়ার ইনটু এ ফার্স। দেখুন, এখানে প্রথমে হচ্ছে ইসরায়েল হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট পেয়ে গেলাম। এখন সাবজেক্টের পর ভার্ব হচ্ছে কি হ্যাজ টার্ন। হ্যাজ টার্নের পর যে অবজেক্টটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ড সিজফায়ার, এটুকু হচ্ছে আমাদের অবজেক্ট। তো এই জিনিসটাকে হ্যাজ টার্ন করেছে, রূপান্তর করেছে কিসে, সেটা আমরা ইনটু দিয়ে বলবো, ইনটু এ ফার্স। তো কোনো কিছুকে টার্ন করা, ইনটু এ ফার্সে পরিণত করা মানে হচ্ছে সেটা আসলে একটা প্রহসনে পরিণত করা, একটা প্রহসনে পরিণত করেছে আমরা বলতে পারি। তো ইসরায়েল হ্যাজ টার্ন দ্য ওয়ার্ড সিজফায়ার, সিজফায়ার নামে যে শব্দটা আছে সেই শব্দটাকে ইনটু এ ফার্স মানে একটা ফার্স বা প্রহসনে পরিণত করেছে থ্রু ইটস রিনিউড এয়ার স্ট্রাইকস অন গাজা। কিসের মাধ্যমে? থ্রু ইটস রিনিউড এয়ার স্ট্রাইকস, নতুন করে বিমান হামলার মাধ্যমে। অন গাজা অন টিউসডে, মঙ্গলবার গাজায় নতুন করে বিমান হামলা করার মাধ্যমে এই ইসরায়েল কী করেছে? হ্যাজ টার্ন দ্য ওয়ার্ড সিজফায়ার শব্দটিকে ইনটু এ ফার্স্ট, প্রহসনে পরিণত করেছে। এরপর দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আর কি করেছে? এই যে এয়ার স্ট্রাইকটা করেছে, তো এটা আসলে আমরা নতুন করে বাক্য দিয়ে বলতে পারতাম যে দিস এয়ার স্ট্রাইক কিল্ড মোর দেন, এটা আমরা এইভাবে বলতে পারতাম, বাট আমরা এইভাবে না বলে এটাকে একসাথে সেন্টেন্সটাকে লিখে ফেললাম। সেটা হচ্ছে কি কিলিং মোর দেন 400 প্যালেস্টাইনিয়ানস, মোস্ট অফ দেম উইমেন, চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি। মানে এল্ডারলি হচ্ছে কি বয়স বৃদ্ধ এরকম। তো ইসরায়েল মঙ্গলবার গাজার উপর নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি শব্দটিকে এক প্রহসনে পরিণত করেছে, যেখানে 400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী, শিশু ও বৃদ্ধ। পরের বাক্য দেখুন, ইটস অফেন্সিভ উইথ আ গ্রিন লাইট ফ্রম দ্য ইউএস। ইটস অফেন্সিভ, এখানে অফেন্সিভ মানে হচ্ছে কি আক্রমণ। এই আক্রমণটা উইথ আ গ্রিন লাইট ফ্রম দ্য ইউএস মানে কি ইউএস থেকে একটা গ্রিন লাইট পেয়েছে, মানে গ্রিন লাইট নিয়ে, এখানে গ্রিন লাইট মানে হচ্ছে কি সম্মতি নিয়ে, অনুমোদন নিয়ে। ইটস অফেন্সিভ হ্যাজ লিটারালি বারিড, এই ইসরায়েলের আক্রমণটা, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো এই আক্রমণটা কী করেছে? হ্যাজ লিটারালি বারিড, কবর দিয়েছে, কবর রচনা করেছে। কিসের? দ্য 3-phased সিজফায়ার ট্রুস। দেখুন, এটা হচ্ছে এই বারিডের অবজেক্ট, এটাকে বারিড করেছে। 3-phase, 3 ধাপের যে যুদ্ধবিরতি চুক্তি, যেটা কিনা অ্যানাউন্সড, উইচ হ্যাজ বিন অ্যানাউন্স, সেন্টেন্স আকারে লিখলে, আপনি সেন্টেন্স আকারে না লিখলে এটা কি প্যাসিভ সেন্টেন্সে, অ্যানাউন্সড উইচ হ্যাজ বিন অ্যানাউন্সড অন জানুয়ারি 15 আন্ডার পাইলস অফ। এখানে দেখুন, এই যে 3-phase সিজফায়ারকে বাড়ি করেছে, কবরস্থ করেছে, সেটা কোথায় করেছে? আন্ডার পাইলস অফ ডেড বডিস। আন্ডার পাইলস অফ ডেড বডিস মানে হচ্ছে কি যে ডেড বডি, মানে স্তূপে, ডেড বডির স্তূপে এটাকে কবরস্থ করেছে বা মাটি চাপা দিয়েছে 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তিকে এই আক্রমণের মাধ্যমে, বা এই আক্রমণ কবর দিয়েছে অ্যাক্রস গাজা। গাজা জুড়ে লাশের স্তূপের মধ্যে এই 3 ধাপের যুদ্ধবিরতিকে কবরস্থ করেছে বা মাটি চাপা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্মতিতে উইথ আ গ্রিন লাইট ফ্রম দ্য ইউএস চালানো এই আক্রমণ, দিস বা ইটস অফেন্সিভ, জানুয়ারি 15 ঘোষিত 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তিকে গাজার মৃতদেহের স্তূপের নিচে চিরতরে কবর দিয়েছে বা চাপা দিয়েছে। ইট ইজ এভিডেন্ট, এটা স্পষ্ট, এটা কি স্পষ্ট, ইট ইজ এভিডেন্ট নাও দ্যাট, এখন কোনটা মানে স্পষ্ট, সুস্পষ্ট, সেটা আমরা দ্যাট দিয়ে বলবো। ইসরায়েল নেভার ইন্টেন্ডেড, ইসরায়েল কখনই চায়নি, ইন্টেন্ডেড আগ্রহ প্রকাশ করেনি, চায়নি, কখনই চায়নি, টু অনার দ্য ট্রুস, এই যুদ্ধবিরতিকে অনার করা। ট্রুস এখানে কিন্তু যুদ্ধবিরতি, তো যুদ্ধবিরতির ব্যাপারটাকে অনার করা মানে হচ্ছে এটাকে মানা, এই ব্যাপারটাকে মেনে চলার ব্যাপারটা
কখনো সে চায়নি বিটুইন ইটসেলফ অ্যান্ড হামাস, হামাস এবং এর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সেটাকে অনর করার কোনো ইন্টেনশন তার মধ্যে ছিল না। নেগোশিয়েটেড বাই দ্য, এই যে যুদ্ধবিরতিটা সেটা নেগোশিয়েটেড বাই দ্য ইউএস, কাতার অ্যান্ড ইজিপ্ট ইন মে 2024। 2024 সালের মে মাসে নেগোশিয়েটেড হয়েছিল ইউএস, কাতার এবং মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তিটা হয়েছিল সেটার প্রতি কখনোই ইন্টেন্ডেড ছিল না বা চাননি তিনি, ঠিক আছে। এই বিষয়টা ইট ইজ এভিডেন্ট নাও, এটা দিনের আলোর মতো পরিষ্কার, এখন এটা পরিষ্কার হয়ে গেছে আরও। দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ট্রুস, মানে প্রথম ধাপ, যুদ্ধবিরতির প্রথম ধাপ, উইচ বিগেন অন জানুয়ারি 19, যেটা কিনা জানুয়ারি 19-এ শুরু হয়েছিল, এন্ডেড অন মার্চ 1, এটা শেষ হয়েছে মার্চ 1-এ, প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিটা। ডিউরিং দিস 42 days, এই 42 দিনের এই যুদ্ধবিরতি চুক্তিতে হামাস রিলিজ 25 লিভিং অ্যান্ড 8 ডিসিসড ইসরায়েল হোস্টেজেস। হামাস কী করেছে? রিলিজ করেছে 25 জন জীবন্ত লিভিং অ্যান্ড 8 ডিসিসড মৃত ইসরায়েলি জিম্মিকে, ওয়াইল অন্যদিকে ইসরায়েল রিলিজড অ্যাবাউট 1900 প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স অ্যান্ড ডিটেইনিস অ্যান্ড অ্যালাউড 8 ট্রাকস ইনটু গাজা। কী করেছে? ইসরায়েল 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় এবং গাজায় এই 8 ট্রাকস, যেটাকে বলা হয় ত্রাণ চালার যে ট্রাকগুলো আছে সেগুলোকে অনুমতি দেয় বা প্রবেশের অনুমতি দেয়। হাউএভার, যাই হোক, তবে ইসরায়েল দেন রিফিউজড টু প্রসিড টু দ্য সেকেন্ড ফেজ। ইসরায়েল কী করেছে? রিফিউজ, প্রত্যাখ্যান করেছে টু প্রসিড, সামনের দিকে আগাতে, টু দ্য সেকেন্ড ফেজটাকে প্রসিড করতে রিফিউজ করেছে। দ্যাট কল্ড ফর এ পার্মানেন্ট সিসফায়ার, যেটা ছিল কি মানে একদম স্থায়ী যুদ্ধবিরতি, যেই সেকেন্ড ফেজ থেকে শুরু হবে, সেটাই কী করেছে? রিফিউজ করেছে। আ কমপ্লিট উইথড্রয়াল অফ ইসরায়েলি ট্রুপস, এই যে সিসফায়ারটা, এটার মধ্যে কী আছে সেটা আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে লিখবো। আ কমপ্লিট উইথড্রয়াল, একটা পূর্ণ প্রত্যাহার অফ ইসরায়েলি ট্রুপস, ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, অ্যান্ড দ্য রিটার্ন অফ অল রিমেইনিং হোস্টেজেস বাই হামাস, এবং হামাস কর্তৃক সকল জিম্মিদের, যে বাকি যে জিম্মি আছে তাদেরকে ফেরত দেয়া। এই যে পার্মানেন্ট সিসফায়ারটা ছিল সেটা সেকেন্ড ফেজ, এই সেকেন্ড ফেজটা প্রসিড করতে রিফিউজ করেছে ইসরায়েল। তবে ইসরায়েল এরপর দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানায়, যেখানে স্থায়ী যুদ্ধবিরতি, যেমন ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাকি বন্দীদের মুক্তির শর্ত ছিল। ইনস্ট্যাড ইট কেম আপ উইথ এ নিউ প্ল্যান। দেখুন, ইনস্ট্যাড, ওই আগের যে বাক্যটা বলেছি সেটা বলতেছি, সেটার পরিবর্তে বরং, উল্টো, আমরা এরকম বলি না, উল্টো বরং এটা না করে এটা করেছে। ইট কাম আপ উইথ সামথিং, মানে হচ্ছে কোনো কিছু নিয়ে হাজির হওয়া বা কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা। ইট কেম আপ উইথ নিউ প্ল্যান, এর একটা নতুন পরিকল্পনা নিয়ে আসে, নতুন পরিকল্পনা উত্থাপন করে, নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়, দেখা দেয়। রিপোর্টেডলি, এখানে রিপোর্টেডলি মানে হচ্ছে কি শোনা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে এরকম। হোয়াইট হাউস এনভয় স্টিভ উইটকফ অ্যাডভান্সড ইসরায়েলস প্রপোজাল টু হামাস। এখানে বলা হচ্ছে হোয়াইট হাউসের দূত এনভয় স্টিভ উইটকফ হামাসকে ইসরায়েলের প্রস্তাব দেন, অ্যাডভান্সড ইসরায়েলস প্রপোজাল। তো হামাসকে কী করে? ইসরায়েলের যে প্রস্তাবটা আছে সেটা দেয়, অফারিং টু এক্সটেন্ড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ট্রুস, মানে কি এই যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ অ্যাডভান্সড, মানে সামনে নিয়ে আসে ইসরায়েলের একটা প্রস্তাব হামাসের কাছে, যেটা কিনা অফার করছে, মানে এই প্রস্তাবটাকে প্রপোজাল অফারিং। তো এটাকে আপনি সেন্টেন্স আগে লিখতে পারেন, দিস প্রপোজাল অফার্স, এরকম না করে আমরা কী করেছি, এই প্রপোজালটাকে মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে মানে কনভার্ট করে ফেলেছি। অফারিং টু এক্সটেন্ড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ট্রুস, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপটাকে বাড়ানোর একটা অফার দেয়। যেখানে রিকোয়ারিং মানে প্রয়োজন, এটা দাবি করে হামাসের কাছে টু রিলিজ দ্য রিমেইনিং হোস্টেজেস, মানে প্রথম ধাপটাকে আরও বৃদ্ধি করে প্রথম ধাপেই যেন হামাস বাকি যে জিম্মিগুলো রেখেছে সেগুলোকে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়, উইদাউট এনি প্রমিস অফ ইসরায়েলি ট্রুপ উইথড্রয়াল। দেখুন, উইদাউট এনি প্রমিস অফ ইসরায়েলি ট্রুপ উইথড্রয়াল, মানে কী ব্যাপারটা, যে এইখানে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ছাড়াই যাতে বাকি জিম্মিগুলোকে ছেড়ে দেয়। অর আ পার্মানেন্ট সিসফায়ার এগ্রিমেন্ট, অথবা একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির দিকে না গিয়ে আমরা স্থায়ী কোনো চুক্তিতে যাব না, আমরা আমাদের সৈন্য প্রত্যাহার করব না, আমরা বরং কী করব, প্রথম যে চুক্তি মানে যুদ্ধবিরতি ধাপটা আছে সেই ধাপটাকে এক্সটেন্ড করে আমাদের জিম্মিগুলোকে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা প্রস্তাব করে দ্বিতীয় ধাপে যাওয়ার আগেই। এই প্রস্তাবটা হোয়াইট হাউসের এনভয় স্টিভ উইটকফ মানে এটা নিয়ে যায় হামাসের কাছে। ব্যাপারটা খেয়াল করেছেন?
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো শোনা যাচ্ছে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ হামাসকে ইসরায়েলের প্রস্তাব দেন, ইসরায়েল একটা প্রস্তাব করেছে সেটা নিয়ে যান, এটাই হচ্ছে অ্যাডভান্সড ইসরায়েলস প্রপোজাল টু হামাস, মানে হামাসের কাছে ইসরায়েলের প্রস্তাবটা নিয়ে যান, অগ্রসর হন, যেখানে তারা প্রথম ধাপ বাড়ানোর কথা বলে কিন্তু ইসরায়েলি সেনা প্রত্যাহার বা স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়নি বা ওইদিকে তারা যেতে চাচ্ছে না। পরের বাক্যে বলা হচ্ছে দিস রেইজেস সিরিয়াস কোশ্চেন্স অ্যাবাউট ইসরায়েলস ইন্টেনশনস ইন এন্ডিং দ্য কনফ্লিক্ট। এই ব্যাপারটা একটা কোশ্চেন্স, কতগুলো কোশ্চেন্স তুলে ধরে অ্যাবাউট ইসরায়েলস ইন্টেনশনস, ইসরায়েলের আসলে কোনো ইচ্ছা আছে কিনা, ইন এন্ডিং দ্য কনফ্লিক্ট, এই সংঘর্ষ বন্ধে ইতি টানতে কোনো ইন্টেনশনস আছে কিনা সেটার উপর কোশ্চেন তোলে। স্পেশালি গিভেন ইটস ব্যাক ট্র্যাকিং ফ্রম দ্য অরিজিনাল এগ্রিমেন্ট, ব্যাক ট্র্যাকিং মানে পিছু হটা, সরে আসা, ফ্রম দ্য অরিজিনাল এগ্রিমেন্ট, মূল যে চুক্তি আছে সেখান থেকে ফিরে আসার এই ব্যাপারটাকে যদি আমরা ভাবি তাহলে অনেকগুলো কোশ্চেন তোলে। আর কি, অ্যান্ড ইটস সাপোর্ট ফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস অ্যাবসার্ড প্ল্যান টু বিল্ড আ মিডল ইস্টার্ন রিভিয়েরা ইন গাজা, মানে গাজায় কী করবে মিডল ইস্টার্ন রিভিয়েরা হচ্ছে ইটালির একটা বিশাল একটা বিলাসবহুল একটা বিষয়, তো সেই জিনিসটা গাজায় গঠন করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা অ্যাবসার্ড প্ল্যান, মানে একটা কি খুবই উদ্ভট একটা পরিকল্পনা হচ্ছে, সে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে গাজার মধ্যে একটা মিডল ইস্টার্ন রিভিয়েরা তুলবে, বিলাসবহুল একটা কিছু পর্যটন টাইপের কোনো কিছু সেখানে গড়ে তুলবে, এই যে একটা উদ্ভট অ্যাবসার্ড প্ল্যান। তো এই প্ল্যানের জন্য সাপোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট সমর্থন এবং অরিজিনাল এগ্রিমেন্ট থেকে পিছু টানা বা পিছিয়ে আসা, এই জিনিসগুলো গিভেন, এই জিনিসগুলো বিবেচনায় কনফ্লিক্ট এন্ডিং করার ইসরায়েলের কোনো ইন্টেনশনস আছে কি না সেটা নিয়ে দিস রেইজেস সিরিয়াস কোশ্চেন্স, এটি ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে, বিশেষ করে যেহেতু তারা মূল চুক্তি থেকে সরে এসেছে, ব্যাক ট্র্যাকিং ফ্রম সামথিং সরে এসেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় মিডল ইস্ট রিভিয়েরা গড়ার উদ্ভট পরিকল্পনাকে সমর্থন করেছে, এই কারণে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে। যাই হোক, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে অংশ আছে, অর্থাৎ এই পুরো প্যাসেজে আমরা যে ওয়ার্ডসগুলো পড়েছি, ফ্রেজগুলো পড়েছি, সেগুলোর আমরা এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। দেখুন, আমরা এই ব্যাপারগুলোকে একটু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি কী কী পেয়েছি। দেখুন, প্রথমে এখানে দেখা যাচ্ছে যে টার্ন ইনটু আ ফার্স, প্রহসনে পরিণত করা, প্রহসনে পরিণত করা, যেটা আমরা মানে এই প্যাসেজে পড়েছি যে ইসরায়েল কী করেছে, যুদ্ধবিরতি নামক যে শব্দটা আছে, নতুন করে হামলা করে সে টার্ন ইনটু ফার্সে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে। রিনিউড এয়ার স্ট্রাইকস, রিনিউড এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব 3 হিসেবে, নতুন করে যে বিমান হামলা। ভারি আন্ডার পাইলস অফ ডেড বডিস, লাশের স্তূপে চাপা দিয়ে দেওয়া। অনার দ্য ট্রুস মানে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা। গ্রিন লাইট মানে সম্মতি বা অনুমোদন। পার্মানেন্ট সিজফায়ার স্থায়ী যুদ্ধবিরতি। অ্যাথনিক ক্লেন্সিং জাতিগত নিধন। জেনোসাইডাল প্ল্যান গণহত্যার পরিকল্পনা। রিলেন্টলেস স্ট্রাইকস নিরবিচ্ছিন্ন হামলা। ডিসকার্ড হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ডার্ডস মানবিক নীতিমালা পরিত্যাগ করা। ওয়াক আপ অ্যান্ড ফুলফিল ম্যান্ডেট দায়িত্ব পালনে জাগ্রত হওয়া। টেক অ্যাকশন টু প্রিভেন্ট প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। ডেথ সেন্টেন্স ফর প্যালেস্টাইনিয়ানস ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড। ব্যাক ট্র্যাকিং ফ্রম এগ্রিমেন্ট চুক্তি থেকে সরে আসা। সাপোর্ট ফর ট্রাম্পস প্ল্যান। দেখুন, এরকম অনেকগুলো ফ্রেজ আমরা এখানে সাজিয়ে রেখেছি, যারা ইবুকটা নেবেন সেখান থেকে আপনারা খুব ভালো করে ব্যাপারগুলো ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। তারপর আমরা এখানে রেখেছি ভোকাবুলারিস, অর্থাৎ এই প্যাসেজ পড়তে গিয়ে আমরা যে ভোকাবুলারিসগুলো পেয়েছি সেগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমস দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস বা চর্চা করলে ইংরেজি ভাষাটা আপনার সমৃদ্ধ হবে। সিজফায়ার এটাকে আমরা বলতে পারি ট্রুস, আর্মিস্টিস, পিস এগ্রিমেন্ট, সিজেশন অফ হোস্টাইলিটিস। অ্যান্টোনিম হিসেবে ওয়ার, কনফ্লিক্ট, হোস্টাইলিটি, অ্যাগ্রেশন। অফেন্সিভ আক্রমণ, এটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ব্যবহৃত হয়। অফেন্সিভ যদি অ্যাডজেক্টিভ হয় আক্রমণাত্মক, আপত্তিকর, অপমানজনক, আবার নাউন হিসেবে বসলে আক্রমণ, অভিযান, আগ্রাসন, আক্রমণ। সিনোনিম হিসেবে অ্যাটাক, অ্যাসল্ট, ইনকারশন, ইনভেশন। আর অ্যান্টোনিম হিসেবে ডিফেন্স, রিট্রিট, উইথড্রয়াল, প্রোটেকশন। অ্যাথনিক ক্লেন্সিংকে আমরা বলতে পারি জেনোসাইড, ম্যাস এক্সপালশন, এক্সটারমিনেশন, ফোর্সড ডিসপ্লেসমেন্ট। আর এখানে মাল্টিকালচারালিজম বহু সংস্কৃতিবাদ। কোএক্সিস্টেন্স সহাবস্থান, মানে জাতিগত নিধন না করে সহাবস্থান, কোএক্সিস্টেন্স, ইনক্লুশন, ডাইভার্সিটি। ট্রুস সাময়িক যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি, অস্ত্রবিরতি, ট্রুস। দেখুন, সিজফায়ার অস্ত্রবিরতি, যুদ্ধবিরতি। আর্মিস্টিস সাসপেনশন অফ হোস্টাইলিটিস। পিস ট্রিটি শান্তি চুক্তি। রিল্যান্টলেস অবিরাম, নিরলস। হিউম্যানিটেরিয়ান মানবিক বা মানব কল্যাণমূলক। বেনেভোল্যান্ট, চ্যারিটেবল, ফিলান্থ্রপিক, অল্ট্রুইস্টিক নিঃস্বার্থ, মানব পরোপকারী।
এনফোর্স কার্যকর করা, ইন্টেনশনস উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, নির্ধারিত পরিকল্পনা, উইথড্রয়াল প্রত্যাহার, জেনোসাইড, ব্যাক ট্র্যাকিং যেটা বললাম, পিছু হটা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করা, ব্যাক ট্র্যাক করে চলে আসা, রিট্র্যাক্টিং, রিভার্সিং, উইথড্রয়িং, রিন্যাঞ্জিং প্রতিশ্রুতি ভঙ্গ করা, অ্যাবসার্ড অযৌক্তিক, অবাস্তব, অর্থহীন, ডিসকার্ড পরিত্যাগ করা, ফেলে দেওয়া, অগ্রাহ্য করা, ভায়োলেশন হিউম্যান রাইটস মানবাধিকার, হোস্টাইলিটিস শত্রুতা, কন্ড্যাম নিন্দা করা, ডিনাউন্স ক্রিটিসাইজ, সেন্সর, রিভার্ক, নেগোসিয়েশন, মেডিয়েশন, ডিপ্লোমেসি, সেটেলমেন্ট, আরবিট্রেশন মধ্যস্থতা, অ্যাট্রোসিটিস নৃশংসতা, নির্মমতা, ভারভারিটিস ক্রুয়েলটি, ব্রুটালিটিস, স্যাভেজারি অমানবিকতা। তো দেখুন আমরা পুরো এই অনুবাদগুলো করেছি, আশা করি পুরো প্যাসেজটি আপনারা বাসায় বসে চেষ্টা করবেন পড়ার, প্রথমে নিজে পড়ার চেষ্টা করবেন, এরপর নোট করে করে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আপনার রিভাইজ করা দরকার নোট করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।